ওগুলো ছিল ওগুলো তো মিলে এটাকে বিশ্বাস করো এবং লাস্টে গিয়ে তোমাদের প্রমাণ দেখাইছিলাম সমস্যা নেই এটা আবার চ্যাপ্টার 5 আবার প্রমাণ দেখাই ঠিক আছে তাহলে দেখো y হচ্ছে ax b পাওয়ার হচ্ছে n তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে n into a into ax b to the power n minus 1 বুঝতে দেখে সবাই বুঝতে পারছেন এবার বলো সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করলে কি আসবে y is equal to u power 10 minus 4 times করলে n n minus 1 n is constant power হচ্ছে constant base হচ্ছে ভেরিয়েবল a to the power 4 হবে আর ax plus b to the power কি হবে 4 তাহলে এদের মধ্যে কমন কিছু আসছে এর পার্টটা আমরা তাও এগুলো কখনো তোমার কাছে কমন মনে হবে না বাট এই যে পারমুটেশনের বেসিস দেখানোর পরে এখন তো কমন মনে হচ্ছে দেখো এটা এই পার্টটাকে লেখা যায় কি np4 a to the power 4 তারপরে কি প্লাস b পাওয়ার হচ্ছে কি n minus 4 আর এখানে কি লেখা যাবে দেখো np3 তারপরে a to the power 3 ax plus b পাওয়ার হচ্ছে n minus 2 তার আগেটা np2 a square ax plus b পাওয়ার হচ্ছে কি n minus 2 আর এটা তাহলে কি হবে np1 হবে np1 n লিখলাম এর পাওয়ার 1 আর ax plus b পাওয়ার হচ্ছে কি n শেষ লেখা
তারপরে এখানে y n করার আগে y r করে এখানে আলাদা করে y r টাও লিখতে হবে y এর নিচে কেউ লিখবেন পাওয়ারটা এর আছে পাওয়ারটা কি আছে এর মাধ্যমে অন্য কিছু নিচ্ছে তাহলে আর সংখ্যার ডিফারেন্সিয়েশন করলে কি হবে r plus b power n minus r the y n করি পাওয়ার n আছে আর n সংখ্যার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে n p n তারপরে হচ্ছে e to the power n আর এটা কি হবে n minus n তাহলে y n কি হবে n p n হচ্ছে n ফ্যাক্টরিয়াল এর পাওয়ার দেখানো হয়েছে n p n মানে কি বলো ওদের সাথে n p n মানে কি n ফ্যাক্টরিয়াল আর হচ্ছে এর পাওয়ার n শেষ কারণ এটা পাওয়ার 0 যেটা আছে এটা 1 আসবে শেষ লেখা আদে আমরা তোরা আছে কিছু না একটা বলতে আছে বাসায় তোরা দেখি কাজ করতে আমি তো এরকমই স্কুলে তো কাম করছি ও পারে ছিল আছে ও আমরা পাশে বসে আমরা পাশে বসে যে বাবা বলেছেন নাকি মজা নিতে না আনসার সত্যি ওকে দিশা মজা নিতে গেলে অবশ্য মজা পাওয়া যায় না আসলে যে অফিশিয়াল নাম্বার থেকে ফোন আছে 2200 তো মাঝখানে মজা নেওয়া বিরক্ত হয়ে কি করছেন রিসিভ করে লাগিয়ে দেন মানে এই কথা বাজো হোয়াটসঅ্যাপ ফোন 81 ওর এটা সাথে হ্যান্ড আসলে যে তোমার দেখি আমি মজা নিতে গিয়ে উল্টা আমার সাথে মজা নিচ্ছি কদিন পর পর দেখি 10 টাকা কাটে 15 টাকা অর্থাৎ তুমি যদি ধরে আর কিছু না করো ওরা অটোমেটিক্যালি এটাকে অ্যাক্টিভ করে ফেলে আমি তো বুঝলাম না আমি মজা নিতে গেছি আমি করে উল্টা আমার সাথে মজা নিচ্ছি তাহলে এটা y r কি হবে এটা y r যদি আমরা বলি এটা y r হচ্ছে n p r n to the power p r plus d power p equal to হচ্ছে n to the power n equal to 0 এটা আসলে आंसर হচ্ছে এই তিনটের যে কোনো একটা আসতে হবে এবং তোমাদের বোর্ড এক্সামে বলো এবং ভার্সিটি এক্সামের জন্য এটা খুবই একটা ব্লকবাস্টার মানে খুবই ইম্পর্টেন্ট একটা তোমাদের বোর্ড এক্সামে কয়েকবার আসছে ভার্সিটি এক্সামে তো একদম সেই রকম আছে শিক্ষক হচ্ছে যারা ধরতে পারবে তারা নিমিশেই কিছু আনসার দিতে পারবে আর যাদের জন্য কঠিন হবে তাদের আসলে পছন্দ শোনা যায় কিভাবে পড়া করবে তোমরা প্রথম দুইটা কথা বুঝতে পারছো তিন নাম্বারটা আমার বুঝতে পারছি বুঝতে পারছো এর থেকে বড় হলে ওয়াইড নিচে তাহলে কেন জানো আপনার শীটের উপরে একটা এমসিকিউ আছে ওটা সলভ করতে যে গুড কিন্তু তোমাদের পারফরম্যান্স অনেক ভালো হয়ে যাচ্ছে এইটা হবে আর হচ্ছে n এর থেকে ছোট মানে আমরা যতবার ডিফারেন্সিয়েশন করব এটা যদি পাওয়ার সে কম হয় তখন এই ফর্মুলা আর এটা হবে কি r ইকুয়াল টু কি n মানে যতবার করতেছি এটা পাওয়ারের ইকুয়াল তখন হচ্ছে হলো n ফ্যাক্টর যেটা আর যদি আমার হয় যতবার করতেছি এটা কি পাওয়ারের সে কি বেশি
তখন কিন্তু কি হবে, তখন হচ্ছে হলো কি জিরো। ঠিক আছে, এখানে এটা খেয়াল রাখতে হবে এই ফর্মুলার জন্য স্যার বলছি আমরা এই কন্ডিশনগুলো যদি অ্যাপ্লাই করি তাহলে এটার হবে এটা ন্যাচারাল নাম্বার হয়ে যাবে, কি দেবে ন্যাচারাল নাম্বার হয়ে যাবে। হ্যাঁ, ইন্টিজার যখন হয় তখন পাওয়ার তো নিচে বাড়তে থাকে তখন আর কখনো কি হবে না, জিরো আসবে না, এটা একটা ন্যাচারাল নাম্বার। ইন্টিজার বা ফ্র্যাকশন যদি পাওয়ার তখন তখন কি যা পাওয়ারটা কি মানে ওই ভ্যালুটার ফাংশন আসবে না, এক্স এর পাওয়ার কিন্তু কি হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারবো তুমি না বুঝলে বইটা তোমরা কি লিখতে পারছি? কেমন ধরো সহজ এক্সাম্পল দিই, y ইকুয়াল দিলাম হচ্ছে যে 4x প্লাস হচ্ছে প্রথম প্লাস এটা মাইনাস দিয়ে করি -1 পাওয়ার হচ্ছে 7। তো এখন তোমরাই বলো y এবার কি হবে? x -1 কি 6 ইনটু আর একটা 4 আসবে, ঠিক আছে। y2 কি হবে 6 ইনটু 4x টু দি পাওয়ার মাইনাস কি 5 আর একটা 4 স্কয়ার হবে, এটা 4 টা আগে ছিল আবার এটা কারণে একটা বুঝেছি সবাই। y3 কি হবে 7 into 6 into 5 তারপর হচ্ছে 4x minus 1 to the power 2 into হচ্ছে 4 টাইমস যখন করা হচ্ছে তখন 7 into 6 into 5 into 4 4x minus 1 to the power 3 আর এখানে 4 to the power 3 4 ঠিক আছে না? এবার চলে আসছে না পরে বলে 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 স্যার y 4 দিয়ে আমাদের 7 ফ্যাক্টরিয়াল দিয়ে এরপর পুরোটা লিখতে হবে না। যেটা আমাদের 7 ফ্যাক্টরিয়াল দিয়ে পুরোটা লিখে দিলে হবে না। 7 থেকে তো লেখা হয়েছে 4 পর্যন্ত আছে 1 পর্যন্ত নাই, 7 থেকে 1 পর্যন্ত থাকলে হচ্ছে তখন ফ্যাক্টরিয়াল হয়ে যায়। তাহলে দেখো এখন এগুলো হচ্ছে y5 যদি আমরা করি 7 6 5 4 এর হচ্ছে কপি সেটা থাকবে কি আসবে পাওয়ার আসবে পাওয়ার 3 আসবে আর কি আসবে 4x 1 টু দি পাওয়ার কি আসবে 2 আসবে আর এখানে আসবে 4 টু দি পাওয়ার কি আসবে 4 এক্সট্রা আসবে এটা হবে 4 টু দি পাওয়ার 5 6 হলে কি হবে 7 into 6 into 5 into 4 into 3 into 3 into হচ্ছে 2 আর হচ্ছে 4x 1 টু দি পাওয়ার কি 1 টু দি 1 হবে আর এখানে হবে 4 টু দি পাওয়ার কি 6 y7 যেটা আছে এটা 7 6 5 4 3 2 কি 1 আর এখানে কি হচ্ছে এখানে কিছু নেই তাহলে 4 টু দি পাওয়ার কি আছে 7। তাহলে পাওয়ার কত ছিল বলো পাওয়ার ছিল 7, তাহলে 7 টাইমস যখন করলাম তখন x টা কি হয়ে গেছে x আর কি 9। এখন একটু কে লেখা যায় কি 7 ফ্যাক্টরিয়াল আর a ছিল কত 4 4 টু দি পাওয়ার কি 7। এবার তুমি এখন 8 নম্বরে গিয়ে যদি ডিফারেন্সিয়েশন করো কত হবে 0 হবে, কারণ এটা কনস্ট্যান্ট করে কনস্ট্যান্ট হয়ে গেছে কোনো x নাই, মানে আমারে বলে কি হবে 0 10 নম্বরে করলে কি 0, তার মানে তখন এর পরে থেকে পাওয়ার যা আছে তার থেকে বেশি করলে কি বাকি সব 0। ক্লিয়ার? এই যে পাওয়ার ছিল কত 7 এ গিয়ে কি চলে আসছে কনস্ট্যান্ট কোনো x নাই, এর x নাই বুঝছো তো, কারণ এই যে 4x 1 এটাকে বলে শুধু করে আসবে, তাহলে এখন এটা পুরো তো কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েশন করলে 0 কে বললে কি 0 এটা কনস্ট্যান্ট, বাকি সবগুলো 0 আসবে পরের ডেরিভেটিভ গুলো।
তাহলে দেখো আটটা দেখাই তারপর দেখো y দিলাম শুধু x টু দি পাওয়ার 5 দিলাম y1 কি হবে y2 5 into 4 x cube y3 into x square y4 5 into 4 into 3 into x 2 হবে into 2 into x y5 কি হচ্ছে 5 into 4 into 3 into 2 into 1 হয়ে গেছে তাহলে পাওয়ার 5 ছিল 5 বারে গিয়ে কি কনস্ট্যান্ট হয়ে গেছে এবং এই কনস্ট্যান্টটা কি 5 ফ্যাক্টরিয়াল 7 বার ছিল এটা গিয়ে 7 ফ্যাক্টরিয়াল আসছে a হচ্ছে 1 a কত 1 এই জন্য 1 টা আসলে 1 এর পাওয়ার 5 আসলে 1 এর পাওয়ার 5 থেকে 1 হচ্ছে এখন যদি 6 বার 6 টাইম ডিফারেন্সিয়েশন করা হয় কত হবে 7 টাইম করলে 0 বুঝতে পারছেন না মানে হ্যাঁ 4 হবে আর কি ফর্মুলা দিয়ে n x টু পাওয়ার মাইনাস 1 না কোন থেকে এবার তাহলে সবাই শীট দেখো এখন হচ্ছে শীট থেকে এই ক্লাসটা দেরি করে আসছে কেন ক্লাসটা প্রায় শেষ ক্লাসটা একটাই ছিল হ্যাঁ হ্যাঁ নেক্সট তো ক্লাস নেই হচ্ছে আমার ক্লাস করতে আসবে আমি বলেছিলাম আপনি ক্লাসটা করবে ক্লাসটা আমি কালকে রাতে ক্লাসে আচ্ছা সুবিধার বাসা কাছে আসবে এবার দেখ তাহলে 23 এর आंसर কত হবে বলো তো 22 21 ভেরি গুড 21 যেটা হচ্ছে পাওয়ার 6 তার থেকে 7 বার করা হয়েছে আচ্ছা এরকম তোমরা আর হচ্ছে যে মানে অ্যাডমিশনের কোশ্চেন করতে আসছে ওখান থেকে আরো পাবা টিচার যখন হবে তার থেকে বেশি হবে এখন দেখো মাঝখানে যেগুলো তোমাদের অ্যাডমিশনে যেহেতু আসে মাঝখানে দুই একটা দেখো যেমন ধরো আমাদের এটাই দেওয়া ছিল y equal to হচ্ছে 4x minus 1 to the power 7 বাট আমাদেরকে 7 দিলাম কি 7 ফ্যাক্টরিয়াল আর কি আসবে 2 হচ্ছে 4 to the power 7 আসবে আর 7 এর বেশি দিলে কি 0 যাইতে হবে 0 কম দিলে কি হবে সাপোজ 4 বার করতে বললো সরাসরি কিভাবে করব 7 3 4 তারপরে কি পাওয়ার 7 আর হচ্ছে 4x to the power minus 7 minus ওই যে ফর্মুলা যেটা আছে ফর্মুলা দিয়ে দেবো y equal to হচ্ছে ax plus b পাওয়ার n এটা কি 4 to the power 4 হ্যাঁ 4 ঠিক আছে ভেরি গুড এখানে y n কত ছিল বলো n সরি y r ছিল n p r তারপরে কি পাওয়ার r x plus b to the power p এখন ক্যালকুলেটর 74 বের করে দেখো কত আসে তোমরা একটু শিখো মানে ইন্টিগ্রেশন বিশেষ করো 74 আর এখানে 74 কত ছিল এটা একটা গুণ করো 7654 গুণ করো কত আসে বুঝেছো মিলে আর এখানে 4 টু দ্য পাওয়ার 4 এই যে তোমরা এখানে কত আসবে 3 আসবে এই যে 4x minus 1 পাওয়ার 3 আসবে না এটা থেকে 3 আসবে বুঝছেন তাহলে তার মানে কম দিলেও পারা যাবে কম দিলেও কি পারা যাবে এই যে কম দিলে তখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব আর সমান সমান দিলে হচ্ছে কি ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল সাথে x এর কোএফিশিয়েন্ট থেকে ওর পাওয়ার আসবে আর তার থেকে বেশি দিলে কি আসবে
0 আর সমান সমান দিলে যেটা লাস্টে থাকে ওটা পাওয়ার 0 এর সাথে তাই 1 থাকে এটা ফ্যাক্টরের সাথে 1 এর গুণ করে এটা হয় না হুম বুঝতে পারছো আমার বড় মেয়ে হচ্ছে ওর নানি যখন পাঠাইছিল তো অনেক আনন্দ করেছে নানুর সাথে ঘুমাবে বলা বলতে ছোটবেলায় যেটা হয় বিছানা মানা করে ফেলছে ফলে যেটা হচ্ছে নানু মানা পরে এখানে ঘুমাইছে তো একটা শরীর ঘুমাইছে ফলে একটা পরে যেটা খাই পড়ে গেছে পড়ে যাওয়ার পরে এবার হচ্ছে এই পাশে ঘুমাইছে এখন এই পাশে জায়গা কম না একটু করে আমার এখান থেকে পড়ে গেছে পরে এসে আমার আমাদের সাথে ঘুমাইছে আমরা আজকে প্রায় শেষের দিকে চলে আসছি আরেকটা বাকি আছে বললে হচ্ছে অ্যান্টাইবিটিভ শেষ হয়ে যাবে তোমার নিজে রাখো আমার কাছে খাওয়া হয়েছে
minus 1 factorial into x plus b minus a হ্যাঁ না minus 1 y থেকে 4 আমাদের আগে যেটা করা হয়েছিল ওটার সাথে অনেক মেথড হলো এখন হচ্ছে যে এই দুটো পরীক্ষা অ্যাডমিশনে আছে বেশ কয়েকবারই আসছে তো এগুলো আসলে অনেকেই পারবে না তোমরা যেটা পারবে এবং এই দুটাকে তোমরা একসাথে মুখস্থ করতে পারো তাহলে একটা মনে রাখবা তাহলে আরেকটা পারবা প্রশ্ন এইভাবে টেকনিক্যালি করতে তুমি দুইটা রাশি একটা শিখো ঠিক আছে আসতেছে আমি যে এগুলো বুঝতে পারবো সমস্যা আছে বুঝছো তাহলে এখানে যে নাম্বারগুলো আসছে 24 মানে কি 2 ফ্যাক্টোরিয়াল পাওয়ার হচ্ছে -5 তারপর হচ্ছে x পাওয়ার 5 এর আগেটা 6x মানে 3 ফ্যাক্টোরিয়াল x plus b পাওয়ার হচ্ছে কি -4 এটা তো পাওয়ার কি 4 তার আগেটা কি 2 ফ্যাক্টোরিয়াল -3 এর পাওয়ার 3 তাহলে এর আগেটাকে 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায় না 1 factorial x plus b minus হচ্ছে 2 এর পাওয়ার 2 এটা যদি 1 হয় এটা কি লেখা যায় 0 factorial লেখা যায় না x plus b পাওয়ার minus 1 আর হচ্ছে a পাওয়ার 1 সমস্যা হয়েছে এখানে কি জানার মতো মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস আছে তাহলে -1 নিয়ে আসতে হবে কি নিয়ে আসতে হবে -1 নিয়ে আসতে হবে এখন -1 এর পাওয়ার কি 1 দিব এখানে তো প্লাস এখানে কি প্লাস তাহলে 1 দিয়ে তুমি দিতেছ না তাহলে কি করতে হবে এক বাড়াইতে হবে অথবা এক কি কমাইতে হবে এখানে যেহেতু এখানে 0 আছে এখানে 0 দিতে পারি অথবা 2 দিতে পারি দিতে পারি 2 দিতে পারি এটা দিলে তাহলে এখানে তখন কি দিব -1 থেকে পাবো কি দিব 1 তাহলে এটা মাইনাস আছে এরপরটা তাহলে কি হবে -1 কি স্কয়ার তাহলে প্লাস আসবে তারপরটা হচ্ছে -1 কিউব এরপরটা -1 টু পাওয়ার 4 এবার এই সবগুলো টার্ম অ্যানালাইসিস করে y n কত হবে বলো এটা y কি মাইনাস এখানে 5 বার আর -1 এর পাওয়ার কত আছে বলো 4 4 বারে কত আছে 3 3 বারে কত আছে 2 তাহলে -1 এর পাওয়ার কি বলো মানে 1 কত আর ফ্যাক্টরিয়াল কি অবস্থা 5 এ কত 4 ফ্যাক্টরিয়াল 4 এ কি 3 ফ্যাক্টরিয়াল 3 তে 2 ফ্যাক্টরিয়াল 1 কম সো n - 1 ফ্যাক্টরিয়াল আর পাওয়ারটা কি অবস্থা a + b পাওয়ার কত 4 এ -4 5 এ কি -5 3 তে -3 তারপর -n আর এর পাওয়ারটা অলওয়েজ ইউনিভার্সাল এর s এর কোএফিশিয়েন্ট যেটা থাকবে এর পাওয়ার অলওয়েজ n ই হবে বুঝছিস এখন দেখো তাহলে আগে যেটা ছিল y = কি 1 বাই কি ax + b ওটার y কি ছিল -1 থেকে পাওয়ার কি 1 তারপরে কি n ফ্যাক্টরিয়াল তারপরে কি এরপর হচ্ছে ax + b পাওয়ার হচ্ছে কি n + 1 ইকুয়াল হচ্ছে এটা হওয়াটা এখন এই দুটোর মধ্যে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে একটা মুখস্থ করে বাকিটা পড়ি মানে আমাদের মেমোরিটা একটু খালি করে ফেলবো টেকনিক্যালি করা যায় কিভাবে করা যায় দেখো এটা 1 ইঞ্চের পিছনে আছে কারণ আগেরটা সরাসরি y = 1/x + b আর কি একবার করলে এই যে এটা আসে x + b আসে তাহলে কি আগে আছে এটা আগে আছে এটা পিছে আছে তাহলে এটা এক কমাই দিবা কি করব কমাই দিলে কি হবে -1 এর পাওয়ার কি হবে n - 1 n ফ্যাক্টরিয়াল জায়গায় কি হবে আর এখানে এক কমে গেলে n + 1 থেকে এক করলে মানে কি হবে বাট বুঝা বলছিলাম যে x এর যে কোএফিশিয়েন্ট ওটা চেঞ্জ হবে ওটা পাওয়ার আবার কমাই দিও না ওটা অলওয়েজ কি থাকে
সেমটা কেন আসছে? কারণ y মানে কিন্তু 1/x + b আসে, সাথে একটা কি আছে? a আছে। এই কারণে পাওয়ারটা ঠিকই আছে। সো মানে x এর কোএফিসিয়েন্ট আমরা কখনো চিন্তা করব না। x এর কোএফিসিয়েন্ট যা থাকবে ওটা পাওয়ার সময় কি n হবে। বুঝতে পারছো ভাই? ওকে, এটুকুই থাকবে।